সালামু আলাইকুম। 2023-24 শিক্ষাবর্ষের জিএসটি ভর্তি পরীক্ষা যারা অংশগ্রহণ করেছ সকলকে জানাই মেডিবুয়েটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তোমাদের সামনে আজকে অনুষ্ঠিত হওয়া জিএসটি ভর্তি পরীক্ষার যে প্রশ্ন ছিল, প্রশ্নের সলিউশন করতে যাচ্ছি। আমি নাহিম হোসেন আফ্রিদি এখন তোমাদের সামনে জীববিজ্ঞান অংশের উত্তরটুকু নিয়ে আসছে। ফার্স্টে যদি বলি, আমার হাতে থাকা কোশ্চেনটিতে যেমন প্রশ্নটা ছিল মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণ হয়। এখন এটার অ্যান্সারটা হবে প্রোমেটাফেজ ধাপে। কোন ধাপে? প্রোমেটাফেজ ধাপে। আরেকটা কোশ্চেন, এটা হাসান স্যারের বইয়ের কোশ্চেন, যে কোন বিজ্ঞানী সাইটোসোল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। এটা হচ্ছে এইচ.এ.লার্ডি, উনি হচ্ছেন সাইটোসোল শব্দটি প্রথম ব্যবহার করেন। এরপরের কোশ্চেনটা হচ্ছে হোলোথুরিয়া টিউবোলোসা কোন পর্বের প্রাণী। এটা হচ্ছে একাইনোডারমাটা পর্বের প্রাণী। আর স্ট্রিক আশপোরিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে অভিজিটর থাকে, সেটা একদম ইজি একটা কোশ্চেন। কোন কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে বিপরীত মেরুর দিকে যেতে সাহায্য করে। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে বিপরীত মেরুর দিকে যেতে সাহায্য করে, সেটা হচ্ছে আমরা জানি ক্রোমোজোমগুলো হচ্ছে মাইক্রোটিউবুলসের সাথে হচ্ছে অ্যাটাচ থাকে। যেহেতু ক্রোমোজোমগুলো মাইক্রোটিউবুলসের সাথে অ্যাটাচ থাকে, মাইক্রোটিউবুলসের মানে এনলার্জমেন্ট অথবা হচ্ছে মাইক্রোটিউবুলস কন্ট্রাকশন, সেটা মূলত হচ্ছে তাকে ক্রোমোজোমের হচ্ছে সঞ্চালনে সহায়তা করে। আর পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে না হচ্ছে ম্যাগনেসিয়াম, কারণ বাকি সবগুলো উপাদানই পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ করাতে বা প্রেশারগুলো নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, কিন্তু ম্যাগনেসিয়াম রাখে না। ঠিক আছে। কোন বিএমআই প্রথম শ্রেণীর স্থূলতা, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাসেস অফ সিটি, এটাকে আমরা বলি প্রথম শ্রেণীর স্থূলতা। সেটা হচ্ছে 30 থেকে 34.99। ঠিক আছে, 30 থেকে 34.99। সাধারণ সর্দি কাশি কোন ভাইরাসের কারণে হয়। সর্দি কাশি হবে রাইনো ভাইরাসের কারণে। ইনফ্লুয়েঞ্জা যেটা হয়, ইনফ্লুয়েঞ্জাটা হচ্ছে সাধারণত ইনফ্লুয়েঞ্জাতে ধরতে পারো সাচ কাইন্ড অফ হচ্ছে জ্বর বা সর্দি কাশি এরকম জাতীয় জিনিসগুলো হলেও একদম সর্দিটা সেটা কিন্তু রাইনো ভাইরাসের কারণেই হবে। তো আমার মতে অ্যান্সারটা রাইনো ভাইরাসই সঠিক। প্রদত্ত ভাইরাসের মাঝে কোনটা সবচেয়ে ছোট। আমরা জানি হচ্ছে গবাদি পশুর হচ্ছে ফুট এবং মাউথ রোগ, সেটার জন্য দায়ী ভাইরাসটা হচ্ছে সবচেয়ে ছোট ভাইরাস। হৃৎপিণ্ডের অবস্থান জানা যায় হচ্ছে কোন পরীক্ষায়, হৃৎপিণ্ডের অবস্থান না, এটা হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থা আপনি জানতে পারেন এমআরআই এর মাধ্যমে। আর কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে, সেটা হচ্ছে এখানে দেখেন রক্তনালীর সংকোচন ঘটাবে সেরোটোনিন। অনেকে ভাবে হ্যাপারিন না, কিন্তু হ্যাপারিন হচ্ছে রক্ত জমাট বাঁধা আর তঞ্চন প্রক্রিয়াকে হচ্ছে সেটা বাধা প্রদান করবে, কিন্তু সেরোটোনিনটা হচ্ছে রক্তনালী সংকোচন ঘটিয়ে রক্তপাত করবে। পরের কোশ্চেনটা হচ্ছে আপনাদের যে ডিএনএ হেলিকেজের কাজ কি। হেলিকেজের কাজটা এই যে হচ্ছে ডিএনএটা পেঁচানো অবস্থায় থাকে, সেটাকে হচ্ছে প্যাচটাকে খোলা, এটা হচ্ছে ট্রান্সক্রিপশনের প্যাচটাকে খোলা হচ্ছে হেলিকেজের কাজ। ঠিক আছে। এরপরের কোশ্চেনটা হচ্ছে মানুষের রূপান্তরিত কশেরুকার সংখ্যা কয়টি। আমরা বলবো এখানে কশেরুকার সংখ্যা অনেক অপশন, কিন্তু রূপান্তরিত হয়ে যাওয়ার পরে কশেরুকার সংখ্যা হচ্ছে 2টি, একটা হচ্ছে ককিক্স আর একটা হচ্ছে স্যাক্রাম। ঠিক আছে। হ্যাঁ, 4টা অনুখণ্ড থাকতে পারে, কিন্তু এটা রূপান্তরিত হয়ে যাওয়ার পরে বলছে, সেজন্য এটা হচ্ছে স্যাক্রাম এবং ককিক্স। ঠিক আছে। হ্যামস্ট্রিং পেশিটা হচ্ছে বাইসেপস ফেমোরিস, এটা সরাসরি হচ্ছে আজমল স্যারের বইয়ের কোশ্চেন। ওজেনেসিস প্রক্রিয়ায় হাইড্রার ওসাইটকে মিওসিস বিভাজনে কয়টা ডিম্বাণু তৈরি হয়। তাহলে তোমাদের কোশ্চেনটা ছিল কি, যে ওজেনেসিস প্রক্রিয়ায় হাইড্রার ওসাইটকে মিওসিস বিভাজনে কয়টা ডিম্বাণু। এখানে হচ্ছে একটাই হবে, এপিনেফ্রিন হরমোন গ্লাইকোজেনোলাইসিস। আই এম রিপিটেড দ্যাট, গ্লাইকোজেনোলাইসিস। রুই মাছের কোথায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে, সেটা হচ্ছে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী হবে। হ্যাঁ। পোয়াসি গোত্রের উদ্ভিদ কোনটি, সেটা হবে বাঁশ।
ব্যারোরিসেপ্টর কি? সংবেদী স্নায়ু প্রান্ত বা সেন্সরি নার্ভ এন্ডিং আপনি বলতে পারেন এটাকে। মধ্যকর্ণে সংক্রমণের জন্য দায়ী, এটা তোমরাও পড়েছো, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। অঙ্গের প্রতিস্থাপন সম্ভব হয় নর্মালি হচ্ছে স্টেম সেল যেগুলো আছে, স্টেম সেল দিয়ে হচ্ছে একটা উদ্ভিদের হচ্ছে ক্যারেক্টারটাকে আমরা হচ্ছে ক্যাপচার করতে পারবো, ক্যারেক্টারটাকে ক্যাপচার করে তখন সেটাকে আমরা প্রতিস্থাপন করতে পারবো, ঠিক আছে। এরপরে হচ্ছে রক্তের বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় কার মাধ্যমে? আপনি বলবেন আমরা জানি প্রায় হচ্ছে 70% মতো মানে যেটা সেটা হচ্ছে বাইকার্বনেট যৌগরূপেই যাবে। হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্নের জন্য দায়ী কোনটি? সেটা হচ্ছে রেরাস প্যাক্টোরি দায়ী। কোন কোষ থেকে হিস্টামিন ক্ষরণ হয়? ব্যাসোফিল থেকে, সবাই জানো সেটা। এরপরে ক্রেবস চক্রের সাকসিনিক অ্যাসিডকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে রূপান্তর করে, অবশ্যই ডিহাইড্রোজিনেসই হবে এটার অ্যান্সার, ঠিক আছে। আর আজকের অ্যান্সারগুলো আমি টোটালি হচ্ছে নিয়েছি আমাদের হাসান স্যারের বইয়ের হচ্ছে যে নতুন এডিশনটা ছিল এবং আজমল স্যারের বইয়ের নতুন এডিশন, দুইটা বইকে সমন্বয় করে হচ্ছে আলিম স্যার সহ সবগুলো বইকে সমন্বয় করেই দেখলাম যেখান থেকে বেস্ট অ্যান্সারটা নেওয়া যেতে পারে সেটাই আমরা নিয়েছি। তো আমাদের কাছে অতটুকুই ছিল মেডি বিওটের পক্ষ থেকে। পরবর্তী ভিডিওতে আমরা হয়তো রসায়নের সলিউশন নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি ভালো যদি লেগে থাকে তাহলে হচ্ছে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে পাশে থাকবেন। ধন্যবাদ।